Election will be held as early as probably December this year. নির্বাচন হতে পারে ডিসেম্বরেই। বিভিন্ন খাত সংস্কারে কাজ করছে গঠিত কমিশন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের অধিবেশনে প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত। এবং ঢাকায় অন অ্যারাইভাল ভিসা পাবেন 25 দেশের নাগরিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সৌদি মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান। এবারে পুরো খবর। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে প্রয়োজনীয় সংস্কার এবং এ সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে তিনি সাফ জানিয়েছেন, নেতৃত্ব দীর্ঘায়িত করার কোনো আগ্রহ নেই তার। নির্বাচন শেষে ফিরতে চান নিজের কাজে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটের প্ল্যানারি সেশনে সিএনএন-এর সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে ইন্টারঅ্যাকশন সেশনে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার নেতৃত্বে গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে একটি পৃথক সনদ হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। So now we have what we call consensus building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take it as a charter and then implement that at board election. Election will be held as early as probably December this year. Any intention to continue the leadership position? I still not the one to look at. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoyed doing most. অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের পূর্ববর্তী সরকার যে গণহত্যা করেছে জাতিসংঘের প্রতিবেদনেই তার প্রমাণ রয়েছে। পূর্বের ব্যাপক লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। Broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে কারচুপির নির্বাচন হয়েছে, তাই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে। এ সময় এমন প্রস্তাব দেন দেশটির বাণিজ্যমন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সাথেও মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন, ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। আজকে এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে, সেই বিষয়গুলো এসছে। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের উত্তরের আশা করছে বাংলাদেশ। বলেন, দিল্লিতে হাইকমিশনার নিয়োগের ব্যাপারেও আসেনি ভারতের জবাব।
অন্যদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হলেও এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ। তবে এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা। অনুসন্ধানকালে বাংলাদেশ সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। এই সময় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেইল রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই। মুখপাত্র আরও জানান, দিল্লিতে নতুন হাই কমিশনার নিয়োগের জন্য আবেদন করা হলেও এই বিষয়ে এখনো জবাব আসেনি ভারতের। ভারতের পক্ষ থেকে আমরা প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অনলাইনে 10 মিনিটেই মিলবে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা। এ সুযোগ পাবেন 25 দেশের নাগরিকরা। সচিবালয়ে এ সংক্রান্ত অ্যাপ উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন অ্যারাইভাল ভিসা দেয়া হবে 30 দিনের জন্য। এছাড়া পাসপোর্টের কাগজ সহজ করতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশে অনারাইভাল ভিসার সুযোগ রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ 25 দেশের। এইসব দেশের নাগরিকদের বাংলাদেশে আসতে শুধুমাত্র ট্রানজিট ভিসা প্রয়োজন। এতদিন তারা ম্যানুয়াল পদ্ধতিতে অনারাইভাল ভিসা পেতেন, যাতে সময় লাগত 1 ঘন্টার উপরে। এবার তাদের জন্য আরও সহজ হচ্ছে অনারাইভাল ভিসা। সময় বাঁচাতে এই ভিসার অনলাইন অ্যাপ উদ্বোধন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয় এই অ্যাপ উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অ্যাপের মাধ্যমে 10 মিনিটেই মিলবে অনারাইভাল ভিসা। অনলাইনে গিয়ে ইনফরমেশন দিলে যাবে কোড। বাংলাদেশে আসার পর কোড দেখালে ডলারে পেমেন্ট করে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে ভিসা। এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অন অ্যারাইভাল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে, 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে। এখানে এক একটা কান্ট্রির জন্য $1 এটা তারা পাবে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসাটা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্টটাও যাতে মানুষ সহজে করতে পারে এজন্য পুলিশ ভেরিফিকেশন সহজ করার বিষয় চিন্তা ভাবনা করছে সরকার। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। পাসপোর্টে আবেদন করতে সমস্যা হলে 999-এ ফোন করে সমস্যা সমাধানের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ এই ভাড়াকে ওয়ার্কার ফেয়ার নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এসব গন্তব্যে বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। তবে ওমরা, ফ্যামিলি ভিজিট বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নব অনুমোদিত আংশিক কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা এবং যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের সাবেক নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন। সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বিএনপির সভাপতি MA মালেক। সৌদি আরবের ভিশন 2030কে কাজে লাগিয়ে প্রবাসের বুকে সফলতার গল্প বুনে যাচ্ছেন
বাংলাদেশি উদ্যোক্তারা। রিয়াদে অভিবাসী ট্রাভেলস ব্যবসায়ী উদ্যোক্তাদের নিয়ে বাৎসরিক মিলন মেলা ও উদ্যোক্তা পুরস্কার 2025 অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে প্রথম স্থান অর্জন করায় উপহার হিসেবে গাড়ি পেয়েছেন পাকিস্তানের নাগরিক আবরাজ। দ্বিতীয় হয়ে উপহার হিসেবে সুজুকি মোটরসাইকেল পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে মোটরসাইকেল পেয়েছেন বাংলাদেশি রিয়াজ। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে।